প্রবাসীদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, স্বাস্থ্য সমস্যা। তার মধ্যে অন্যতম হচ্ছে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, মাংসপেশির ব্যথা, অনেক সময় স্ট্রোকজনিত প্যারালাইসিস, অনেক সময় পড়ে গিয়ে বা কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন ইনজুরি, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো প্রবাসীদের সমস্যা। পাশাপাশি প্রবাসীদের যে সমস্যাগুলো বেশি হয়ে থাকে সেটা হচ্ছে খাদ্যের বা খাবারের ভুল খাবার বা একরকম খাবার নিয়মিত খাওয়ার কারণে ওনাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। কোমর ব্যথা প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেক সময় বিদেশে গিয়ে যে কাজটি করেন সেটা উনি এই কাজটি হয়তো বাংলাদেশে কোনো দিন করেন নাই বা এই কাজে সে অভ্যস্ত না। ধরেন বাংলাদেশে সে হয়তো ড্রাইভিং করতো, কিন্তু প্রবাসে গিয়ে দালালের চক্করে পড়ে বিপদে পড়ে উনি হয়তো গিয়ে মাজরায় বা খেতে কামারে বা শ্রমিক হিসাবে কাজ করে বা ভারী কাজ করতে হয়, বিল্ডিং কনস্ট্রাকশনের ওয়ার্ল্ডিংয়ের কাজ, বিভিন্ন কাজ করতে হয়, যে কাজটা উনি আগে থেকে ট্রেন না বা জানে না। তো যার কারণেই দেখা যায় যে ওনাদের কোমরে সমস্যা হয়, ডিস্কের সমস্যা হয়, হাড় সরে যায়, ইনজুরি হয়, পায়ের তলায় প্লান্টার ফ্যাসিটিস হয়। যেমন ওখানে অনেকে সেফটি শু ইউজ করতে হয় বা শক্ত জুতা, বা অনেকে জানে না, অনেকে খালি পায়ে হাঁটে প্রবাস জীবনে বা বাসায় খালি পায়ে হাঁটে, এটা অনেকে জানে না। অনেকে ওভারওয়েট হয়ে যায় বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে, স্পেশালি মাংস জাতীয় খাবার প্রবাসী ভাই বোনেরা বেশি খান। তারপরে হচ্ছে তাদের এক্সারসাইজ নাই, রিকভারি নাই, ঘুম নাই, এই সকল কারণে তাদের বিভিন্ন সমস্যাগুলো দিন দিন বেড়েই চলছে। এবং খাদ্যাভ্যাসের কারণে দেখা যায় যে তাদের শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল অনেকাংশে বেড়ে যায়, কোলেস্টেরলের লেভেল বেড়ে যায়, বিভিন্ন আর্থ্রাইটিস বাত রোগে আক্রান্ত, হার্টের ডিজিজ হয়, অনেক সময় স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করার পর রোগী অনেক সময় অনেকে মারা যায় বা অনেকে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হয়ে পড়েন। তো প্রবাস জীবনে অনেক সময় মানসিক বিভিন্ন স্ট্রেস থাকে, দেশের টাকা পয়সার ইস্যু, পরিবারের লোকজন অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, ডিস্টার্ব করে। প্রবাসী ভাই বোনদেরকে আমার একটা ক্লিয়ার মেসেজ যে আপনারা বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কাজটা কনফার্ম হয়ে যাবেন। দালালের চক্করে পড়ে বা বিভিন্ন মানুষের প্রতারণায় পড়ে আপনারা কাজে যাবেন না, বুঝে শুনে কাজে যাবেন। এবং যেই কাজটি বাংলাদেশে আপনি করে থাকেন, আপনি যে পেশাজীবী, সেই কাজটি ওখানে নেওয়ার চেষ্টা করবেন। এবং যদি কোনো কারণে গিয়ে সেই কাজটি আপনি না করতেই পারেন, কোনো সমস্যা নেই। যে কাজটি আপনাকে নতুন দেওয়া হয়েছে, এই কাজটি আপনি আগে একটু কোম্পানির কাছে বা আপনার যে মালিক আছে তার কাছ থেকে জেনে নেবেন কি করতে হবে। আপনি একটু ট্রেনিং করে নেবেন, প্রয়োজনে শিখে নেবেন। প্রয়োজনে এখন অনলাইনে অনেক কাজের নিয়মকানুন এগুলা মানা যায় বা শেখা যায়। তো এগুলার আপনারা শিখে এভাবে কাজ করবেন। আপনারা বিভিন্ন ভারী বোঝা এগুলা সামনে ঝুঁকে ঝুঁকে নিতে সাবধান। আগে বডির ফিটনেস ডেভেলপ করবেন, যদি সম্ভব হয় সাঁতার কাটবেন, যদি সম্ভব হয় সাইক্লিং করবেন, হাঁটা চলাফেরার অভ্যাস করবেন, তাহলে দেখা যাবে যে আপনার ফিটনেসটা ডেভেলপ করবে। যদি বন্ধের দিন থাকে ওই দিন অবশ্যই পর্যাপ্ত ঘুমাবেন, অন্তত 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমের প্রয়োজন। পানি খাবেন, কাজের ফাঁকে ফাঁকে পানি খাবেন, কাজ বুঝে শুনে করবেন। হ্যাঁ, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ধরেন আপনার ওজন 60 কেজি, আপনি 60 কেজি ওজনের বস্তা টানতেছেন, এটা করবেন না। এটা আপনাকে বুঝে শুনে কাজটা করতে হবে। দরকার কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে। আপনার ফিজিক্যাল ফিটনেস আগে ডেভেলপ করতে হবে। এবং আপনাদের খাদ্যাভ্যাস, খাবারের এই যে তৈলাক্ত ভাজা পোড়া মাংস, এগুলো আপনারা প্রচুর খান, আপনারা অনেকে মুটিয়ে যান, মোটা হয়ে আসেন এবং বিভিন্ন রোগে আপনারা আক্রান্ত হয়ে যান। এই খাদ্যাভ্যাসটার দিকে আপনাদের মনোযোগ দিতে হবে। আপনারা ভালো খাবার খাবেন, দুধ, ডিম, মাছ, তরকারি, মাংস খাবেন, মুরগির মাংস পরিমিত খাবেন। ব্যথা বেদনা প্রবাসীদের একটা কমন সমস্যা। আপনারা ব্যথা বেদনা হলে ভয়ের কোনো কারণ নেই, আপনারা চেষ্টা করবেন নিকটস্থ কোনো ডাক্তার দেখাতে। যদি তারপরেও ভালো না হয়, যেমন আমার ইউটিউব, ফেসবুকে আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি এই সংক্রান্ত। পাতলা বালিশে আপনারা ঘুমাবেন, বিভিন্ন এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো আপনারা শিখে করবেন। সব আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, মানসিক পেরেশানি বাদ দিয়ে কাজে মনোযোগ দিবেন এবং দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। এবং দেশের যারা আমাদের প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওনাদেরকে পেরেশানি দিবেন না। বিদেশে টাকা পয়সা কামানোর জন্য সব রেখে চলে গিয়েছে, সেখানে গিয়ে তাদেরকে পেরেশানি দিলে তাদের স্ট্রোকের মতো, হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। তাই এতে আমাদের সবাই মিলে যদি আমরা প্রবাসীদের বিভিন্ন হেলথ সেক্টরে বা হেলথের ব্যাপারে কনসাস ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু ওনারা সুস্থ থাকবে। আপনার ধূমপান, মদ্যপান বা বিভিন্ন উল্টাপাল্টা খাবার বা নেশা জাতীয় দ্রব্যাদি এগুলো আপনারা গ্রহণ করবেন না।